সুপ্রিয় দর্শক বন্ধুরা, স্বাগতম আপনাদের এই ভিডিওটা দেখার জন্য। তো আপনারা জানলে অবাক হবেন যে এই ভিডিওটার ভিউ ইউটিউবে প্রায় 100 মিলিয়ন ছাড়িয়ে গেছে। বন্ধুরা, এই ভিডিওটাতে এমন কি আছে যেটার কারণে ইউটিউবে প্রায় 100 মিলিয়ন ভিউ ক্রস করেছে? তো চলুন আজকে আমরা এটা একটু দেখব। তো এই ছেলেটার নাম থিংজং। ইনি থাইল্যান্ডের একজন বাসিন্দা। তো আমরা প্রথমেই যেমনটা দেখতে পাই, এই ছেলেটি ঘন একটি জঙ্গলের ভিতর সরু চিকন খাল, সেখানে এই ছেলেটি নৌকো বাচ্ছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তার চোখ এদিক ওদিক নেড়ে দেখছে কিছু পাওয়া যায় কিনা। আর এই ছেলেটা প্রায় মুকপ্যাং ভিডিও তৈরি করে। তারপর যথাযথভাবে ছেলেটা সামনের দিকে এগিয়ে যায় এবং চারিদিকে লক্ষ্য করতে থাকে যে তার দরকারি কোনো কিছু সে পায় কিনা। হঠাৎ করে সে কিছু দেখতে পায় এবং নৌকো থেকে জমিনে উঠে যায় এবং দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে একটি আম গাছের সামনে এসে দাঁড়ায়। দেখুন বন্ধুরা, কি সৃষ্টি! জঙ্গলের ভিতর কত সুন্দর সুন্দর আম ফলেছে। ছেলেটি সেখান থেকে একটি আম ছিঁড়ল এবং খুব লালসার সঙ্গে সেই আমটি খেলো। মানে ছেলেটির খাওয়ার স্টাইলটা অন্যরকম, মুভমেন্ট তার একটু অন্য লেভেলের মুভমেন্ট। ছেলেটি কিন্তু একটু আম খেলো এবং আর যে সকল আম ছিল সেগুলো সে কালেক্ট করলো। ছেলেটির কিন্তু আসলেই অনেক অভিজ্ঞতা এবং তার হয়তো জঙ্গলটা চেনা আছে, এই জন্য সে এত দ্রুত এসব কাজ করতে পারে। তারপর হয়তো তার আরও কিছু প্রয়োজন হবে, এজন্য সে সামনের দিকে এগিয়ে গেল আরও কিছু সে পায় কিনা। হঠাৎ করে সে দেখলো একটা নারকেল গাছ। এই ছেলেটির যেমন অভিজ্ঞতা তেমন সাহস। দেখুন কিভাবে সে গাছে উঠে গেল। উঠে যাওয়ার পর কত দক্ষতার সাথে সে নারকেল পাড়া শুরু করলো। প্রথমে একটা নারকেল পাড়লো পাও দিয়ে, পরে একটি নারকেল হাত দিয়ে মুচড়িয়ে মুচড়িয়ে পারলো। ছেলেটির নারকেল পাড়া হয়ে গেলে নারকেল দুটো সুন্দর করে কালেক্ট করলো এবং তার সেই টুকরি বা ঝুড়ি সেখানে নিয়ে সে তার গন্তব্যস্থলের দিকে রওনা হলো। ছেলেটি কিন্তু প্রায় ভিডিও এরকম জঙ্গলের ভিতরে করিয়ে থাকে, কারণ যেখানে রিক্স আছে রিক্সের ভিতর কিন্তু ছেলেটা ভিডিও করে। এই জন্য হয়তো তার ভিডিওটা ইউটিউবে এত পপুলার। যাই হোক, যথাযথভাবে ছেলেটি আম এবং ডাব নিয়ে একটি টেবিলের উপর রাখলো। আমরা দেখতে পাচ্ছি সেখানে আরো অনেক কিছু আছে, ঝাল আছে, লবণ আছে, কাটার জন্য একটা কাটারি আছে, শিল আছে এবং একটা থেতলানোর জন্য একটা পাত্রও আছে। তো ছেলেটি কি করলো, লবণ এবং ঝাল দুইটা একসাথে দিয়ে মিক্স করলো, যেটা হয়তো সে আম দিয়ে খাবে। দেখুন কি সুন্দরভাবে সে মিক্স করে ফেললো, কোনো ব্লেন্ডার বা কোনো আধুনিক যন্ত্র না ছাড়াই সে হাতে, মানে গরম না জঙ্গল পদ্ধতিতে সে কি সুন্দর করে মিক্স করলো। একেই বলে ট্যালেন্ট। দেখুন তার খাবে, তার মুভমেন্টটা কেমন, তার কঠিন মুভমেন্ট। সে কিন্তু আম আবার একটা কামড়ালো, কাঁচা আম কিন্তু এগুলো, এবং একটু সেই ঝাল আর লবণ সেটা মিক্স করে কিন্তু ছেলেটি খালো। আহা, আপনাদের হয়তো ভিডিওটা দেখে গালে জল আসতে পারে, জল আসারই কথা, কারণ এটা লোভনীয় খাবার। এটা তো আসলে ছেলেটি কিন্তু জানে যে জঙ্গলের বিভাগে কিভাবে বেঁচে থাকতে হবে। তারপর আরেকটি আম নিল, এটাকে স্লাইস করলো, তারপর একটা পিস করলো এবং এটাকেও ঝাল আর লবণ দিয়ে কিন্তু সে খেলো। এমনভাবে খাচ্ছে এবং ভিডিওটা দেখতে লাগছে যে সে হয়তো বহুদিন যাবৎ কিছু খায়নি। এই জন্য হয়তো তার ইউটিউবে ভিউ এত বেশি। তো বন্ধুরা, ছেলেটি কিন্তু খুব তৃপ্তি সহকারে কিন্তু আমটি খাচ্ছে, যেটা দেখলেও খুব ভালো লাগছে। তো ছেলেটির আমটি খাওয়া হয়ে গেলে এবার সে
যে দুটো ডাব নারকেল নিয়ে এসেছিল, সেই দুটো ডাব নারকেল সে এবার কেটে খাবে। তো বন্ধুরা, এই যে এত সময় আপনারা যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা ইউটিউবে 100 মিলিয়ন ভিউ ক্রস করেছে। এটা কি সম্ভব? সম্ভব হবেই নাই কেন? ভয়ঙ্কর জঙ্গলের ভিতরে এইভাবে খাওয়া দাওয়া করা অসম্ভব। তো বন্ধুরা, এই ছেলেটির এত সুন্দর একটি ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপনা করলাম। তা আমার এই চ্যানেলটার জন্য একটি লাইক দিয়ে যাবেন, আর আপনারা সবাই বং ফ্যাক্টের সাথে থাকবেন।